ডাব্লিউবিপি ছাড়াও আপকামিং যে মিসলেনিয়াস পরীক্ষা, পিএসসির যে ক্লার্কশিপ পরীক্ষা, সব ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। এইটার বিভিন্ন টাইপের অঙ্ক আসে, অনুপাতটা দিয়ে দেয়, অনেক সময় অনুপাত দিয়ে তাদের টোটাল মুদ্রার সংখ্যা বলে দেয়, সব থাকে। কোশ্চেনটাকে দেখে নাও, একটি ব্যাগে 1 টাকা, এটা কিন্তু 1 টাকা লেখা আছে, 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত হচ্ছে 2:3:5। মানে একটা ব্যাগের মধ্যে মুদ্রা রয়েছে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা, তাদের অনুপাতটা রয়েছে 2:3:5 অনুপাতে রয়েছে। তাদের মূল্যের অনুপাত কত? এটা দুটো টাইপের কোশ্চেন থাকে। তাই প্রথম টাইপটা দিয়েছে এটা ডাব্লিউবিপি কোশ্চেনই এটা, এবং বিভিন্ন পরীক্ষায় আসে। ধরো আমি বলতে পারি 1 টাকা মানে 1 টাকায় টোটাল সংখ্যাটা যদি আমি ধরি, এখানে অনুপাত দিয়ে যদি করি, 1 টাকা মানে এখানে আমি বলতে পারি 2x, যেহেতু অনুপাত দিয়ে দিয়েছে। 50 পয়সা মানে দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়, তাহলে আমি বলতে পারি 50 পয়সা মানে তোমার এখানে রয়েছে কত, তোমার দুটো 50 পয়সা মিলে হয়েছে, তাহলে 3x/2 বলতে পারি। তারপরে বলেছে যে 25 পয়সার মুদ্রার সংখ্যা, 25 পয়সা মানে চারটে 25 পয়সা মিলে 1 টাকা, তাহলে আমি বলতে পারি 5x/4। এবার আমার তিনটেরই অনুপাত চেয়েছে, এই তিনটের, আমি এটা তিনটের অনুপাত, মূল্যের অনুপাত চেয়েছে, এটা মূল্যে কনভার্ট করলাম। তাহলে আমি বলতে পারি 2x অনুপাত বলেছে ইস টু 3x/2 ইস টু 5x/4। 2 আর 4 এর এলসিএম কত হয়? সেটা 4ই হয়। তাহলে যদি 4 হয় এলসিএম, তাহলে 4 দুগুণ 8, 8x। যদি এটা 4 পড়ে থাকে, তাহলে কত দিলে 2 তে 4 যাবে 2, তাহলে 3 দুগুণ 6, 6x। এটা 4 তো পড়েই রইলো, 4 4 4, তাহলে এটা 5x। তাহলে অ্যান্সার হবে, এটা x কেটে গেল, 8:6:5। এটা একটা টাইপের। আরেকটা টাইপের অঙ্ক আমরা রিসেন্টলি আনছি।